চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে দিয়ে যে রাস্তাটি চলে গেল, এটাই সে রাস্তা। এ রাস্তার নাম স্থানীয়রা বিভিন্ন নামে ডেকে থাকে। কেউ বলে তিনচারার মাঠ, কেউ বোরিংয়ের মাঠ, কেউ আরিয়ার মাঠ বা আরিয়া ফার্মে যাওয়ার মাঠ হিসাবে বলে থাকে। মাটির এই রাস্তাটির নান্দনিক সৌন্দর্য বিকালবেলা অনুভূত হলেও আমি আজ যাচ্ছি দুপুরের দিকে। মাটির রাস্তা দিয়ে চলাচলের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে বিপরীত দিক থেকে ধেয়ে আসা গাড়ির ধুলাই আপনাকে একদম আচ্ছন্ন করে দেবে। চারিদিকে সবুজ গাছগাছালি আর ফসলের মাঠ, এক পাশে কেরোয়ান কোম্পানির আখের জমি, এর মধ্য দিয়েই সাইকেল অথবা মালামাল আনার জন্য মেশিন বা স্যালো চালিত ইঞ্জিন দ্বারা তৈরি করিমন গাড়ি আমার আগে ছুটে যাচ্ছে। তাকে পাশ কাটিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনেই সেই তিনচারার বটগাছ। তিনচারার বটগাছ এখন অবশ্য নেই, সেখানে একাধিক বটগাছ আছে, আমি এর আগের ভিডিওতে দেখেছি। কারণ তিনচারার বটগাছটি কেটে ফেলার বহু বছর পরে কেউ হয়তো এই বটগাছটি রোপণ করে। ডান সাইডে চলে গেল বোরিংয়ের রাস্তা। বোরিং বলতে কেরোয়ান কোম্পানির জমিতে শেষ কাজে ব্যবহৃত বিশেষ ধরনের স্যালো। তো আমি যখন যাচ্ছি তখন প্রখর দুপুরবেলা। এরই মধ্যে দেখছি যে গাছিরা গাছের ছায়ায় আশ্রয় নিয়েছে এবং সেখানে তারা খাবার গ্রহণ বা কাজ সারছে। এটাই সেই তিনচারার বটগাছ। তিনচারার বটগাছ পার হয়ে মাটির রাস্তা ধরে আমরা যত সামনে এগিয়ে যাচ্ছি তত খানাখন্দ মাটির রাস্তা দৃশ্যত হচ্ছে। এই রাস্তাগুলো এত চলাচলের অনুপযোগী হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে মাঠে চাষ করার জন্য ট্র্যাক্টর, তারপরে পাওয়ার ট্রলি, আরও অন্যান্য লোহার চাকা বিশিষ্ট বিভিন্ন জিনিসগুলো যায়। আর বর্ষার সময় এই রাস্তায় এত পরিমাণ কাদা হয় সেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মাটির রাস্তা, তার উপরে আবার বড় বড় ট্র্যাক্টর, বিশেষ করে কেরোয়ান কোম্পানির ট্র্যাক্টর, সাধারণ পাবলিকের জমিতে চাষ করা ট্র্যাক্টর একদম কাদায় টইটুম্বুর থাকে। বর্ষাকালে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী এই রাস্তাটি। এই রাস্তার বিশেষত সুন্দর, এই রাস্তাটি একদম মাঠের রাস্তা, যার 1-1.5 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই। রাস্তার দুপাশে সবুজ গাছগাছালি আর অসংখ্য খেজুর গাছ এক পায়ে দাঁড়িয়ে আপনাকে স্বাগত জানাবে। সাপের মতো এঁকে বেঁকে যাওয়া এই রাস্তাটির সামনেই আরিয়া গ্রাম বা আরিয়া কৃষি ফার্ম। আমরা আমাদের অন্য ভিডিওতে আরিয়া গ্রাম এবং আরিয়া গ্রামের অন্যান্য রাস্তাঘাট সম্পর্কে আপনাদের জানাবো। কথা বলতে বলতে আমি চলে আসলাম এই মাঠের মধ্যে একটু আবার হেরিং রাস্তা আছে যৎসামান্য। তো সেই হেরিং রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছি। এই কালভার্টটি পার হওয়ার পরে কিছু দূর যাওয়ার পরেই মূলত একটা সুন্দর জায়গা আছে, সেখানেও আরিয়া ফার্মের বোরিং আছে। এখানে বলে রাখি, হিজল গাড়ি এবং আরিয়া ফার্মের জমি কিন্তু একদম একাকার হয়ে গেছে। তিনচারার মাঠের ওই জমিটি কিন্তু হিজল গাড়ি কৃষি খামারের কেরোয়ান কোম্পানির, আর এখন যাচ্ছে কিন্তু আরিয়া খামারের কেরোয়ান কোম্পানির জমিতে। আমাদের এলাকায় কেরোয়ান কোম্পানির এত জমি, যদি আপনি এই জমির এক পাশ থেকে অন্য পাশে যান তো আপনার আসলে কয়েকদিন সময় লাগবে হেঁটে। তো মাটির খানাখন্দ রাস্তা ধরে এই মাঠের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রায় চলে এসেছি আরিয়া ফার্মের বোরিংয়ের কাছে। আর সামনে কয়েকটা বাঁক পার হলেই বোরিংয়ের দেখা পাবো। মেহগনি বাগান, খুব শান্ত পরিবেশ, এক অপূর্ব। সামনে দেখতে পাচ্ছেন মেহগনি বাগান আবছাভাবে দেখা যাচ্ছে। এই মাটির রাস্তা ধরে আসলে খুব কম মানুষের যাতায়াত হয়, আর যারা যাতায়াত করে তারা মূলত এই মাঠেরই কৃষক অথবা আরিয়া অথবা বলদিয়া গ্রামের আসা যাওয়ার জন্য যারা খুব দ্রুত সময়ে আসতে চায় বা যেতে চায় তারা ব্যবহার করে।
সাধারণত বাইসাইকেল, মোটরসাইকেল এগুলো শুকনো মৌসুমে চললেও বর্ষাকালে কিন্তু চলার অনুপযোগী। তো বলতে বলতে সেই জায়গায় চলে আসলাম। এটা নিয়ে আমি আমার আরেকটা ভিডিওতে চুয়াডাঙ্গা পরিবারে আপলোড করেছিলাম, যেখানে আপনারা অসংখ্য সাড়া দিয়েছেন।